জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রিমান্ডে মোজাম্মেল হক ফাঁস করে দিলেন শেখ হাসিনার অপকর্ম, ফেঁসে গেলেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদন। এবং সর্বশেষে জানাব বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে জামায়াতের নেতৃত্ব হচ্ছে শক্তিশালী ইসলামী জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের ফিরিস্তি এতদিন প্রকাশ করা যায়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তাঁর সরকারের মন্ত্রী এমপিদের নানা অপকর্মের বিষয় উঠে আসছে। ভদ্রতার আড়ালে নানা অনিয়ম করেছেন সাবেক মন্ত্রী মোজাম্মেল হক। এ কারণেই গ্রেপ্তারের ভয়ে লুকিয়েছিলেন মোজাম্মেল হক। জানা যায় হাসিনা সরকারের মন্ত্রিসভার ১ নম্বর সদস্য হয়েও এলাকার ঝুট ব্যবসায়ী অবৈধ কামাইয়ের টাকা নিজ হাতে ভাগ করে অন্যরকম মজা পেতেন প্রকাশ্যে। নৌকাবিরোধী অবস্থানও ছিল তার। ইউপি চেয়ারম্যান থেকে এমপি হন তিনি। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পর মন্ত্রিসভায় জায়গা করে নেন। এরপর থেকেই দলীয় নেতাকর্মীর কাছে তার রূপ স্পষ্ট হতে থাকে। জোকের মতো ঝুট ব্যবসায় কামড়ে ধরেছিলেন আ.ক.ম মোজাম্মেল হক। এলাকার কোনো কারখানা থেকে কত টাকা আসবে সেটি নিজেই নির্ধারণ করে দিতেন। কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিয়া মোজাম্মেলের ঘনিষ্ঠজন। ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াহাব উড়াল দিয়েছেন কানাডায়। তিনি গণমাধ্যমকে জানান, মন্ত্রীর নির্দেশে প্রতি মাসে একটি কারখানা থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত উঠত। এই টাকার কিছু অংশ দলের তৃণমূল পর্যায়ে, অর্থাৎ ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদককে দেয়া হতো। এই টাকা ৫,০০০ থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের ছিল। টাকার অঙ্ক নির্ধারণ করে দিতেন মন্ত্রী নিজেই। ২০২২ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতি মাসে মন্ত্রীর হাতে কখনো ১০ লাখ, কখনো ১৫ লাখ করে টাকা তুলে দিয়েছেন এমন একজন ব্যবসায়ী, যিনি এলাকার ঝুট আলামিন নামে পরিচিত। তিনি গণমাধ্যমকে বলেন, এই টাকা আমি নিজেই মন্ত্রীর কাছে জমা দিতাম। এমনকি মন্ত্রীর সরকারি অফিসেও গিয়ে একাধিকবার টাকা দিয়ে এসছে। মোজাম্মেল হক নিয়মিত মাসোহারা তুলতেন এমন কারখানার সংখ্যা শুধু কালিয়াকৈরেই শতাধিক। মোজাম্মেলের ইচ্ছার বাইরে কালিয়াকৈরে কেউ পেতেন না দলীয় পদ, তার ইশারা ছাড়া করা যেত না ব্যবসা-বাণিজ্য। এছাড়াও ধর্ষণের অভিযোগ রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা। রাজনৈতিক উপন্যাস দেয়ালে হুমায়ুন আহমেদ লেখেন, তৎকালীন টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল এক নববধূকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন। উপন্যাসটির ৮৬ নম্বর পৃষ্ঠায় এই ঘটনার বিবরণ তুলে ধরেন এই বরেণ্য লেখক। বর্ণিত তথ্য অনুযায়ী এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিলেন। দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবল সহ গাড়িটি আটক করে। এরপর গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণের স্বামীকে হত্যা করে তারা। মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী নববধূর রক্তাক্ত মরদেহ ৩ দিন পর পাওয়া যায় টঙ্গীর ব্রিজের নিচে। এই ঘটনায় মেজর নাসিরের হাতে ধরা পড়েন মোজাম্মেল। পরে ওই মেজরকে ৩ লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন তিনি। প্রস্তাবে রাজি না হনে মেজরকে শেখ মুজিবের কথা বলে ভয় দেখান মোজাম্মেল হক। ধারণা করা হয় মুজিবের কড়া নির্দেশেই ধর্ষক মোজাম্মেলকে ছেড়ে দিতে বাধ্য হন ওই মেজর। ছাড়া পেয়ে মেজর নাসিরকে উপহাস করতে ছাড়েননি মোজাম্মেল। বঙ্গবন্ধুর নির্দেশে ছাড়া পাওয়া ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা। অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষককে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা, সেটিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে। ৭১ মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ। সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল। নির্বাচনী হলফনামা অনুযায়ী অতীতের তুলনায় বর্তমানে স্থাবর অস্থাবর সব ধরনের সম্পদ বেড়েছে মোজাম্মেলের। গাজীপুর ১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আ.ক.ম মোজাম্মেল হক পরবর্তীতে দায়িত্ব পান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় পেশা হিসেবে কৃষি, মৎস্য ও পোল্ট্রি ব্যবসা দেখান। মোজাম্মেলের কৃষি খাত থেকে আয় দেখাইছেন ১,৯৫,০০০ টাকা, তবে ব্যবসা থেকে কোনো আয় দেখাননি। নবম নির্বাচনে আ.ক.ম মোজাম্মেল হক হলফনামায় পেশা দেখান গাজীপুর জজ কোর্টের আইনজীবী। তখন পেশা থেকে বার্ষিক আয় ২,৩০,০০০ টাকা সহ মোট আয় দেখান ৫,৭১,৫০০ টাকা, আর নির্ভরশীল আয় উল্লেখ করেন ৯,৪৬৪ টাকা।
নবম নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন পর্যন্ত অস্থাবর এবং স্থাবর সম্পদ ক্রমেই বেড়েছে মোজাম্মেলের। 2008 সালে তার কোনো গাড়ি ছিল না, তবে 2013 সাল থেকে এখন পর্যন্ত তিনি 2টি গাড়ি ব্যবহার করে আসছেন। দ্বাদশ নির্বাচনের হলফনামায় মোজাম্মেলের মোটাই দেখাইছেন 25,04,882 টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে 1,95,000, ব্যাংকে আমানত 18,944 এবং মন্ত্রী হিসেবে সম্মানী ভাতাবাদ বাবদ 23,02,588 টাকা দেখাইছেন। দ্বাদশ নির্বাচনে তার অস্থাবর সম্পদ দেখাইছেন নগদ 10,36,100 টাকা। এর মধ্যে ব্যাংকে জমা আছে 10,86,450 টাকা, ভাওয়াল প্রপার্টি লিমিটেডের শেয়ার আছে 2,50,000 টাকা, তার নিজ নামে স্বর্ণ আছে 7 ভরি, আসবাবপত্র আছে 1,50,000 টাকার। আর স্থাবর সম্পদ আছে কৃষিজমি 691.08%, যার মূল্য দেখাইছেন 20,86,200 টাকা। 1568 বর্গফুটের দোতলা বাড়ির মূল্য 40 লাখ টাকা। তবে অভিযোগ রয়েছে হলফনামায় এইসব নামমাত্র সম্পদের বাইরের সম্পদের পাহাড় গড়েছেন মোজাম্মেল। বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যেই আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা। দুর্নীতি কমিশনে করা অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন নিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মোজাম্মেল। নিজ নামে গাজীপুরের জয়দেবপুরে 3তলা ভবন, একই এলাকায় আরেকটি দোতলা ভবন এবং নিজ নামে বিভিন্ন ব্যাংকে জমা ও বিনিয়োগ করেছেন মন্ত্রী। মন্ত্রী থাকাকালীন কোটি কোটি টাকার বিনিয়োগে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন মোজাম্মেল। সম্প্রতি গাজীপুরে তার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলারকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসছে মোজাম্মেল। ধর্ষণ, দুর্নীতি, উত্তপ্ত নানা অপরাধে অপরাধী মোজাম্মেল হকের দৃষ্টান্তমূলক বিচার দাবি সাধারণ মানুষের।